कालकृत बहुभस्मार्चन जय केतन जय जय केतन जय भयदापुन जय मृडदापुगने। আগের দিন আমরা শুনেছিলাম যে অবশেষে রাম ও সীতা রূপে শ্রীহরি ও লক্ষ্মী দেবী পৃথিবীতে জন্মাবেন। আজ আমরা আগে মা সীতার জন্মের গল্প শুনব, তারপরে প্রভু শ্রীরামের জন্ম বিবরণ শুনব। তাহলে শুরু করা যাক। মিথিলার রাজা জনক। রাজা একদিন পুত্রের আশায় চাষের জমি চাষ করছিলেন। তখনই উর্বশীকে দেখে রাজা কামুক হয়ে পড়েন ও তার বীর্য ভূমির উপরে পড়ে। সেই সময় পৃথিবী অর্থাৎ ধরিত্রী দেবীও ঋতুমতী ছিলেন। জনকের বীর্যে তিনি গর্ভবতী হন ও লাঙলের আঘাতে সেই ডিম থেকে সীতা মাতার জন্ম হয়। ধরিত্রীর বুক থেকে জন্মে সেই কন্যা তো উচ্চ ঈশ্বরে কাঁদতে থাকে। তখনই দৈববাণী হয় যে চাষভূমি থেকে জন্মানো এই কন্যাকে রাজন নিজের কন্যা হিসাবেই পালন করো। এই শুনে রাজা জনক কন্যাকে নিয়ে তার গৃহে ফিরে যান মহানন্দে। সীতার বড় হওয়ার বিবরণে কৃত্তিবাস লিখছেন, ঘন কেশ পাশ তার যেমন চামর, পাকা বিম্ব ফল তুল্য তার ওষ্ঠাধর, মুষ্টিতে ধরিতে পারি তাহার কাঁকালি, হিঙ্গুলে মণ্ডিত পাদ পদ্মের অঙ্গুলি, পরমা সুন্দরী কন্যা যেন হেমলতা, শিরালে হইল জন্ম নাম থুল সীতা, লক্ষ্মীর রূপের কিবা কহিব তুলন, যার রূপে ভুলিলেন নিজে নারায়ণ, যেই জন শুনে এই লক্ষ্মীর জনম, ধন পুত্র লক্ষ্মী তারে দেন নারায়ণ, কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, গাইল এ আদিকাণ্ডে লক্ষ্মীর জনম। এরপর আসি শ্রীরামের জন্ম বিবরণে। তো লক্ষ্মীর মিথিলায় জন্মের পর অযোধ্যাতে জন্ম নেন লক্ষ্মীপতি নারায়ণ শ্রীরাম রূপে। সেই বছরই দশরথ যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞ যা ঋষ্যশৃঙ্গ মুনি করছিলেন। যজ্ঞস্থলে শ্রীধর অর্থাৎ স্বয়ং নারায়ণ এসে দেখা দেন চার হাতে শঙ্খ পদ্ম গদা চক্র নিয়ে। এই সময় দৈববাণীতে জানা গেল যে রাবণকে সংহার করতে বিষ্ণু জন্ম নিয়েছেন। ঋষ্যশৃঙ্গ মুনি যজ্ঞে আহুতি দেওয়ার সাথে সাথেই যজ্ঞ থেকে এক পায়েসের বাটি উঠে আসে। সেই বাটিতে অন্ধক মুনির দেওয়া ফল মেশানো হলো, যাতে নারায়ণ প্রবেশ করলেন। মুনি সেই ফল মিশ্রিত পায়েসের বাটি তুলে নিয়ে দশরথকে দিয়ে বলেন যে এই পায়েসের বাটি প্রথম রানীকে খাওয়ালে তার থেকে পুত্র সন্তান লাভ করবে রাজা। দশরথের দুই প্রধান রানী কৌশল্যা ও কৈকেয়ী। সেই পায়েস দুভাগ করে প্রথম ভাগ দিলেন বড় রানী কৌশল্যাকে আর শেষের ভাগ দিলেন মেজরানী কৈকেয়ীকে। এই করে রাজা যজ্ঞে ফিরলেন। এই দেখে তো সুমিত্রা কান্দে কান্দে বলে যে আমি তো দুর্ভাগা, তোমরা এই পায়েস খেয়ে কত ধন পাবে, আর আমি যে কিছুই পেলাম না। তার এই দুঃখের কথা শুনে কৌশল্যার দয়া হয়। সে বলে, মন থেকে তো আমরা তিন বোন প্রথম থেকে এই ভেবে এসেছি, আমার ভাগ থেকেই তোমাকে অর্ধেক দেব। তাতেই যদি তোমার পুত্র হয় তাহলে সে আমার পুত্রের সাথেই বড় হবে। এই শুনে সুমিত্রা বলে যে দিদি, এই বড়ি আমায় দাও। এই পায়েস খেয়ে যদি আমার পুত্র হয় তাহলে সে তোমার পুত্রের ভৃত্য হয়েই থাকবে। তারপর কৌশল্যা প্রথম ভাগ নিজের জন্য রেখে শেষের ভাগ সুমিত্রাকে দিল। এই দেখে তো ক্রূরমতি কৈকেয়ী সুমিত্রাকে ডেকে বলে যে আমিও তোমাকে আমার থেকে অর্ধেক পায়েস দেব, তাতে তোমার যে পুত্র হবে কথা দাও সেও আমার পুত্রের সাথেই থাকবে সারা জীবন। সুমিত্রা তখন বলে যে হ্যাঁ দিদি, পণ করলাম, আমি তোমার পুত্রের দাস হয়েই থাকবে আমার সেই পুত্র। এই বলে কৈকেয়ী তার শেষ ভাগ সুমিত্রাকে দিলেন। তিন রানীতে একসাথে সেই পায়েস খেল। এক অংশে নারায়ণ, চার অংশ হয়ে তিন গর্ভে আশ্রয় নিলেন এই শুভক্ষণে।
ওইদিকে রাজা দশরথ যজ্ঞ শেষ করে সমস্ত মুনিদের দান ধ্যান করে বাড়ি ফিরে এলেন। যজ্ঞ শেষে সবাই দশরথকে পুত্র হওয়ার আশীর্বাদ দিয়ে যে যার নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে 3 রানী গর্ভবতী হলেন। গর্ভধারণের 9 মাসে তাদের পঞ্চামৃত অর্থাৎ ঘি, মধু, চিনি, দই, দুধ যা অমৃত রূপে জ্ঞান করা হয় তা দিয়ে গর্ভ শোধন করা হলো। এবারে যে রানী পূর্বজন্মের সবচেয়ে বেশি পুণ্যবতী ছিলেন অর্থাৎ কৌশল্যাকে স্বপ্নে শ্রীহরির দর্শন দেন শঙ্খ, চক্র, গদা, পদ্ম হাতে নিয়ে চতুর্ভুজ রূপে স্বয়ং শ্রী নারায়ণ। পুত্র স্নেহে হরিকে কোলে নিলেন কৌশল্যা, আর হরি তাকে মা বলে ডাকলেন। তিনি বলেন যে পূর্ব জন্মে সে হরির প্রচুর সেবা করেছে, তাই এই জন্মে তারই গর্ভে হরি জন্ম নেবেন। এই স্বপ্ন দেখে কৌশল্যা দশরথকে গিয়ে সব কথা জানায়। দশরথ খুব খুশি হন তাতে। তিনি বোঝেন যে অবশেষে অন্ধক মুনির কথা সত্যি হতে চলেছে। এই আনন্দে তিনি যে কত ধন সম্পত্তি দান করলেন তার ইয়ত্তা নেই। এইভাবে 10 মাস পূর্ণ হলো। যত প্রসবের সময় এগিয়ে আসতে থাকে রাজা ততই খুশি হয়ে উঠতে থাকেন। যখন নারায়ণ ভূমিষ্ঠ হবেন তখন সমস্ত দেবতারা আকাশ জুড়ে বসেছেন। সমস্ত শুভ গ্রহ নিজেদের স্থানে উদিত হয়েছে। 10 দিকে সমস্ত তারারা মঙ্গল অবস্থানে রয়েছে। সবার প্রথম বড় রানীর প্রসব যন্ত্রণা উঠল। মধু চৈত্র মাসে শুক্লপক্ষে শ্রীরাম নবমীতে প্রভু জন্ম নিলেন। কৃত্তিবাস লিখছেন, গর্ভ ব্যথা নাহি তার নাহিক শোনিত, শুভক্ষণে শ্রীহরি হইল উপনীত। অন্ধকার ঘুঁচে যে জ্বালিলেক বাতি, কোটি সূর্য জিনিয়া তাহার দেহজ্যোতি। শ্যামল শরীর প্রভু চাঁচর কুন্তল, সুধাংশু জিনিয়া মুখ করে ঝলমল। আজুনু লম্বিত দীর্ঘ ভুজ সুললিত, নীলোৎপল যিনি চক্ষু আকর্ণ পূর্ণিত। কে বর্ণিতে হয় শক্ত রক্ত ওষ্ঠাধর, নবনীত জিনিয়া কোমল কলেবর। সিন্দুরে মণ্ডিত রাঙা চরণ সুন্দর, কমল জিনিয়া প্রভু নাভি মনোহর। সংসারের রূপ যত একত্র মিলন, কিসে বা তুলনা দিব নাহিক তেমন। সাবধানে নারী কেটে কৌশল্যার দাসী সেই শুভবার্তা দশরথকে গিয়ে জানালেন। এই খবর শুনে রাজা তো আনন্দে দাসীকে 8 আভরণ দান করেন। পরম আনন্দে রাজা নিজের অস্তিত্বই ভুলে যান। কত যে দান করেন ব্রাহ্মণদের তার ঠিকানা নেই। অবশেষে শুভ লগ্নে তিনি গিয়ে কৌশল্যার কোলে পুত্রের মুখ দেখেন। অন্ধ যেমন দৃষ্টিশক্তি লাভ করে আনন্দ পায়, তেমনি দশরথ পুত্র লাভে খুশি হয়েছেন। এই খবর শুনে কৈকেয়ী দুঃখ পান। কৌশল্যার পুত্র জ্যেষ্ঠ, আজ থেকে কৌশল্যার দাম আরো বাড়ল। জ্যেষ্ঠ পুত্রই তো রাজা হয় সব সময়। আমার পুত্র যে তাহলে আর কখনো রাজা হতে পারবে না। হে বিধি, কেন আমার পুত্র আগে জন্মালো না? এই বলতে বলতে তারও প্রসব যন্ত্রণা ওঠে। কৌশল্যার পুত্রের মতোই একই নাক একই মুখ নিয়ে কৈকেয়ীর গর্ভে জন্মালো অপরূপ এক পুত্র। কুজি মন্থরা গিয়ে রাজাকে খবর দিয়ে এলো। রাজা তো ভারী খুশি। আবার তিনি সমস্ত ধন বিতরণ করতে শুরু করলেন। এরপর সুমিত্রার ব্যথা শুরু হয়। তিনি 2 যমজ পুত্রের জন্ম দেন। রাজা আরো খুশি হলেন। পারলে সব ধনই বিতরণ করে দিতেন তিনি। 3 ঘরে জন্মালো 4 পুত্র। শ্রীরামের এই জন্ম প্রসঙ্গে দেবতারা কি আনন্দ উৎসব করলেন তা শুনবেন না? শুনুন তাহলে। রামের জন্ম শুনি নাচেন সকল মুনি দণ্ড কমণ্ডলু করি হাতে। স্বর্গে নাচে দেবগণ, মর্তে নাচে মর্তজন, হরিষে নাচিছে দশরথে। শ্রীদেব জানির সঙ্গে নাচিছেন ব্রহ্মার অঙ্গে, শচী সঙ্গে নাচে শচীপতি। স্থাবর জঙ্গম আর সবে নাচে চমৎকার, উল্লাসিত নাচে বসুমতী। দিব্য দিব্য আভরণ পরি যত নারীগণ, চলি যায় অনেক সুন্দরী।
চলি যায় রাজপথে শ্রীরামের নিরখিতে, সম্মুখেতে নাচে বিদ্যাধরী। রত্নের প্রদীপ জলে পুরী পূর্ণা কোলাহলে, কৌশল্যা হইল পুত্রবতী। গগন মণ্ডলে থাকি দেবগণ বলে ডাকি, জয় 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 রঘুপতি। জন্মিলেন নারায়ণ বোধিবারে দশানন, দেবেরে করিতে অব্যাহতি। ইহা শুনে যেই জন কিংবা করে অধ্যয়ন, ভবমুক্ত হয় সেই কৃতি। বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিতে নরপুণ্য, অবতীর্ণ পূর্ণ ভগবান। রচিল যে কৃত্তিবাস পূর্ণ করি অভিলাষ, বন্দি আসে বাল্মীকি পুরাণ। জন্মের 5 দিনের মাথায় পাঁচুটি অর্থাৎ জন্মের 5ম দিনে প্রসূতি ও নবজাতক শিশুর স্নানাদির কাজ করা হলো। 6ষ্ঠ দিনে হলো ষষ্ঠী পূজা। তারপর শিশুদের অষ্টকলাই দেওয়া হলো। সমস্ত বালকদের ডেকে রাজা কাপড় ভরে তাদের সোনা দানা দান করলেন। 13 দিনে রাজার অশৌচ কাটল। 6 মাস বয়স হলে সবার অন্নপ্রাশন হলো। বশিষ্ঠ মুনি 4 ভাইয়ের মুখে অন্ন তুলে দিলেন। এবার তাদের কি নাম দেওয়া হবে এই নিয়ে বিচার শুরু হলো। 4 বেদ পুরাণ বিচার করে বলা হলো যে এমন নাম দিতে হবে যে নাম সকলকে পরিত্রাণ দিতে পারে। যেই মন্ত্র বাল্মীকি জপেন অবিরাম, সেই মন্ত্রই হলো কৌশল্যা পুত্রের নাম শ্রীরাম। পৃথিবীর ভার যিনি সইবেন অবিরত, তারই নাম হলো ভরত। সুমিত্রার 2 যমজ নন্দন, কনিষ্ঠের নাম শত্রুঘ্ন আর জ্যেষ্ঠের নাম শ্রীলক্ষণ। রাজার ভারী পছন্দ হয়েছে এই 4টি নাম, কিন্তু এরপর তো শ্রীরামের এক সহায়ক হনুমানের জন্ম বিবরণ জানতে হবে। তবে তা আমরা আজ জানবো না, জানবো পরের পর্বে। আজ তাহলে এতটাই। গল্প শুনতে ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু।